বিল্লপক্ষ। এই ডিস্টার্ব করছে কেন? ভলিউমটা কমিয়ে দিলেই হয়। বিল্লপক্ষ এই যে পেয়েছি, শুনুন। জয় জয় নদিয়া বিহারী গৌরচন্দ্র, জয় একচক্রাপতি প্রভু নিত্যানন্দ, জয় শান্তিপুরনাথ অদ্বৈত ঈশ্বর, রামচন্দ্র পুরবাসী জয় গদাধর, জয় জয় গৌরভূমি চিন্তামণি সার, কলিযুগে কৃষ্ণ যথা করিলা বিহার। Today we are reading about বেলপুকুর। We are here in বেলপুকুর। আমরা বেলপুকুরে আসা হয় না, এটা আমাদের পরিক্রমার মধ্যে পড়ে। তো ঝাঁসি জাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন, কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, বিল্লপক্ষ নামে স্থান মনোহর, বেলপুকুরিয়া বলি বলে সর্বনর। বিল্লপক্ষ নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে বেলপুকুরে আসছেন। বেলপুকুরিয়া বলি বলে সর্বনর, ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন, নবদ্বীপে সেই স্থান করে দর্শন। নবদ্বীপে বেলবন আছে, সেটি এখানে। পঞ্চভক্ত বিল্ল কেশ আছিল হেতায়, এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া তাই। ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। সেই বিপ্রগণ মধ্যে নিম্বাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চভক্তে আরাধিল। পঞ্চভক্ত মানে শিব। কৃপা করি পঞ্চভক্ত কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন, সেই বন মধ্যে চতুষ্ষণ আছে ধ্যানে, তাদের কৃপায় তব হবে দিব্য জ্ঞানে। চতুষ্ষণ গুরু তব তাদের সেবায়, সর্ব অর্থ লাভ তব হইবে হেতায়। এত বলি মহেশ্বর হইল অন্তর্ধান, নিম্বাদিত্য অন্বেষণ করি পায় স্থান। বিল্লবন মধ্যে দেখে বেদী মনোহর, চতুষ্ষণ বসিয়াছে তাহার উপর। চতুষ্ষণকে সনক, সনন্দ আর ঋষি সনাতন। শ্রী সনত কুমারে ঋষি 4 জন। বৃদ্ধকে সন্নিধানে অন্য অলক্ষিত, বস্ত্রহীন সুকুমার উদার চরিত্র। উদার চরিত দেখি নিম্বাদিত্য আচার্য, পরম কৌতুকে হরে কৃষ্ণ ডাকি বলে সুখে। হরিনাম শুনি কানে ধ্যান ভঙ্গ হইল, সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল। বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্টমন, নিম্বাদিত্যে ক্রমে ক্রমে দেয় আলিঙ্গন। কে তুমি, কেন বা হেথা বলো পরিচয়, তোমার প্রার্থনা মোরা পুরাব নিশ্চয়। শুনি নিম্বাদিত্য দণ্ডবৎ প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনীত হইয়া। নিম্বার্কের পরিচয় করিয়া শ্রবণ, শ্রী সনত কুমার কয় সহাস্য বদন। কলি ঘোর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। 4 জন ভক্তি শক্তি করিয়া অর্পণ, ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রেরণ। রামানুজ মধ্য বিষ্ণু এই 3 জন, তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন। আর নিম্বাদিত্য শ্রীদেবী করিল রামানুজি অঙ্গীকার, ব্রহ্মা মধ্যাচার্যে রুদ্র বিষ্ণুকে স্বীকার। আমরা তোমাকে আদি জানিনু আপন, শিষ্য করে ধন্য হই এই প্রয়োজন। মানে 4 কুমার বলছেন, পূর্বে মোরা অভেদ চিন্তিয়া ছিনু রত, কৃপা যুগে সেই পাপ হইল দূরগত। এবে শুদ্ধ ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছি একখানি।
সনত কুমার সংহিতা ইহার নাম হয়। এই মতো দীক্ষা তব হইবে নিশ্চয়। গুরু অনুগ্রহ দেখি নিম্বার্ক ধীমান, অবিলম্বে আইলা করি ভাগীরথী স্নান। সাষ্টাঙ্গে পড়িয়া বলে সদন্য বচন, এই অধমে তার নর পতিত পাবন। নিম্বাদিত্য কার চরণে পড়লেন? চার কুমার, সনক সনন্দ। এই নিম্বাদিত্য সম্প্রদায় এই চার কুমার থেকে এসে। রামানুজ সম্প্রদায় এসছে লক্ষ্মী থেকে, আর আমাদের সম্প্রদায় মধ্য সম্প্রদায় ব্রহ্মা থেকে এসে, মধ্য ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় এসে ব্রহ্মা থেকে। আর রুদ্র সম্প্রদায় বিষ্ণু স্বামী সম্প্রদায় রুদ্র থেকে। তো যাই হোক, চতুর্সঙ্গ কইল যুগল মন্ত্র দান, ভাবমার্গে উপাসনা করিল বিধান। মন্ত্রলোভী নিম্বাদিত্য সিদ্ধপীঠ স্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিক আলো হইল। মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাদিত্য করিলে সাধন। অতি প্রিয় নবদ্বীপ আমা দুহাকার, হেতা দুহে এক রূপ সচির কুমার। বলিতে বলিতে গৌর রূপ প্রকাশ হইল, রূপ দেখি নিম্বাদিত্য বিহ্বল হইল। বলে কহু নাহি দেখি নাহি শুনি কানে, এহেন অপূর্ব রূপ আছে কোনখানে। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এরূপ গোপন এবে কর মহাজন। প্রচার হোক কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। যে সময় গৌর রূপ প্রকট হইবে, শ্রীবিদ্যা বিলাস তবে বড় রঙ্গ হবে। সে সময় কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে, ভূমি ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে, কেশব কাশ্মীরি নামে সকলে তোমায় মহাবিদ্যাবান বলি সর্বদ্রেতে গায়। ভূমিতে ভূমিতে এই নবদ্বীপ ধাম, আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। নবদ্বীপে বড় বড় অধ্যাপক গণ, তব নাম শুনি করিবে পলায়ন। আমি তো তখন বিদ্যা বিলাসে মাতিব, পরাজিয়া তোমার সবে আনন্দ লভিব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহত্ব। ভক্তি দান করি আমি তোমারে তখন, ভক্তি প্রচারিতে পুনঃ করিব প্রেরণ। সেই নিম্বাদিত্যকে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন সেই কলিযুগের আগে। বলে এখন গোপন করে রাখো, তুমি কেশব কাশ্মীরি রূপে কাশ্মীরে জন্ম নেবে, আর আসবে নবদ্বীপে আমার সঙ্গে তর্কে তুমি পরাস্ত হয়ে যাবে। তারপরে সরস্বতী তোমায় বলে দেবে আমার পরিচয়, তখন তুমি আমার পায়ে পড়বে, তারপরে তুমি সব তত্ত্ব জানবে। ভক্তি পূর্ণ করিবে প্রেরণ, তখন তুমি আমার আদেশে ভক্তি প্রচার করবে। অতএব দ্বৈতাদ্বৈত মত প্রচারিয়া তুষ্ট করবে মরে গোপন করিয়া। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মতো সার নিজে প্রচারিব। মধ্য হইতে সারোদ্বয় করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তহর সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। রামানুজ হইতে আমি লই দুই সার, অনন্য ভক্তি ভক্তজন সেবার। আর মহাপ্রভু বললেন আমি রামানুজ সম্প্রদায় মধ্য সম্প্রদায় থেকে কিছু কিছু নেব। কি নিয়েছেন? মধ্যাচার্য কৃষ্ণমূর্তি সেবা করতেন, আমি সেটা নিয়েছি। রামানুজ তার একান্ত ভক্তি সহকারে ভগবানের আরাধনা করতেন। সেই ভক্তি আর ভক্ত সেবা এই দুটি আমি রামানুজ থেকে নিয়েছি। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বস্ব ভাব রাগমার্গ আর বিষ্ণু স্বামী। তোমা হইতে লোক আমি দুই মহাসার, একান্ত রাধিকাশ্রয় গোপী ভাব। আর নিম্বাদিত্যকে বলছেন এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রেমে নিম্বাদিত্য কত করিল রোদন। এই জন্যে আমরা চার সম্প্রদায়কেই সম্মান করি। মায়াপুরে চৈতন্য মঠে গেছেন আপনারা? মায়াপুর চৈতন্য মঠে গেছেন? দেখবেন চারজন আচার্যের মূর্তি আছে।
মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বাদিত্য, রামানুজ। আমরা এই 4 সম্প্রদায়কে সম্মান করি। মহাপ্রভু সম্মান করতেন, যদিও মহাপ্রভু সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু দান করেছেন। এত বলি গৌরচন্দ্র হইল দর্শন, প্রেমে নিম্বাদিত্য কত করিল রণ। গুরুপাদ পদ্ম অনমি চলে দেশান্তর, কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইলা তৎপর। দূর হইতে রাম তীর্থ জীবেরে দেখায়, কোলাসুরে হলধর বদিল যতায়। করিলেন গঙ্গা স্নান লয়ে যদুগণ, রুক্মপুর বলি নাম প্রকাশ এখন। নবদ্বীপ পরিক্রমা ওই এক শেষ, কার্তিক মাসে মাহাত্ম বিশেষ। বিল্লপক্ষ ছাড়ি প্রভু লয়ে ভক্তগণ, নিত্যানন্দ প্রভু আজ বিলপুকুরে এসছেন। ভরদ্বার টিলা গ্রামে করে আরোহণ। ভরদ্বার টিলা আছে এখানে? ভরদ্বার টিলা কোথায় আছে? নিত্য বলে স্থানে মুনিবর, আইলেন দেখে তীর্থ শ্রী গঙ্গা সাগর। হেতা গৌরাঙ্গ চন্দ্র করি আরাধন, রহিলেন কতদিন মুনি মহাজন। তার আরাধনা তুষ্ট হয়ে বিশ্বম্ভর, নিজুরে দেখা দিলা সদয় অন্তর। মুনিরে বললে তবে ইষ্ট সিদ্ধ হবে, আমার প্রকটকালে আমারে দেখিবে। এই কথা বলে প্রভু হইল অন্তর্ধান, ভরদ্বাজ মহাপ্রেমে হইল অজ্ঞান। কতদিন থাকে এই টিলার উপর, অন্য তীর্থ দর্শনে গেলা মুনিবর। লোকেতে ভারুইডাঙ্গা, ভারুইডাঙ্গা ওইটার নাম ভরদ্বাজ টিলা, ভারুইডাঙ্গা। লোকেতে ভারুইডাঙ্গা বলে এই স্থানে, মহাতীর্থ হয় শাস্ত্রের বিধানে। সেটা কত দূর ভারুইডাঙ্গা? মায়াপুরের পাশে। মায়াপুরের পাশে না? আচ্ছা আচ্ছা। লোকেতে ভারুইডাঙ্গা বলে এই স্থানে, মহাতীর্থ হয় শাস্ত্রের বিধানে। বলিতে বলিতে সবে যায় মায়াপুর, আগুবাড়ি লয়ে সবে ঈশান ঠাকুর। আহা, নিত্যপ্রভু মায়াপুরে যাচ্ছেন, ঈশান ঠাকুর তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঈশান মহাপ্রভু বাড়ি থাকতেন আর কি, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলে পরে ঈশান ঠাকুর থাকতেন। মহাপ্রেমী নিত্যানন্দ করেন নর্তন, সকল বৈষ্ণব মিলি করেন কীর্তন। জগন্নাথ মিশ্রালয় সর্বপীঠ সার, নাম সহ যথা শ্রী গৌরাঙ্গ অবতার। সেই দিন প্রভু গৃহে প্রভুর জননী, বৈষ্ণবগণের অন্ন খাওয়ান আপনি। কি আনন্দ হইল তথা না হয় বর্ণন, মহাসমারোহ হয় নাম সংকীর্তন। নিতাই জাহ্নবা পদছায়া যারাস, এ ভক্তি বিনোদ গায় নদিয়া বিলাস। আমাদের এদিকে আসা হয় না। আজ আমরা ভাগ্য বলে নবদ্বীপেরই পরিক্রমারই একটি স্থান এই বেলপুকুর, আমরা এখানে আসতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নবদ্বীপ ধাম পরিক্রমা এখানেই, এই বেলপুকুরের রুদ্রদ্বীপেই শেষ। আমাদের যে 5 দিন 7 দিন 4 দিন কেউ করে, এই করে শেষ হয় এই রুদ্রদ্বীপে, শেষ দিন রুদ্রদ্বীপ। বিল্লপক্ষ ভরদ্বাজ লীলা কথা বর্ণন। আচ্ছা, আজকে কি উপলক্ষে এখানে এই উৎসব? কি উপলক্ষে বলুন? ও কি বলে কি উপলক্ষে আজকে এখানে বলুন? হ্যাঁ, বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা, বাবা সুন্দর।
বৈষ্ণব সেবা করলে কি হয়? এই যে মহাপ্রভু বললেন, রামানুজ সম্প্রদায় থেকে ভক্ত সেবার কথা আমরা নিয়েছি। রামানুজ সম্প্রদায়ে ভক্ত সেবা, বাহ, আর ভক্ত সেবা আবার গৌর ভক্তের আবার বেশি দাম, জানেন তো? যত ভক্ত আছে, বিষ্ণু ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, সব ভক্তের চেয়ে গৌর ভক্তের দাম বেশি। কেন? প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, আমি বলছি না, একজন বড় বৈষ্ণব, তার বাড়ি ছিল অন্ধ্রপ্রদেশ, বেঙ্কট ভট্টের দাদা বা কিছু, বেঙ্কট ভট্ট, গোপাল ভট্ট, আর প্রবোধানন্দ, তার নাম প্রবোধানন্দ সন্ন্যাস নিয়েছিলেন। তিনি বলছেন একটি শ্লোকে, আচার্য ধর্মান পরিচর্য বিষ্ণু বিচর্য তীর্থানি বিচার্য বেদান বিনান গৌর প্রিয় পাদ সেবান বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। আচার্য ধর্মান, ধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম। আমাদের শাস্ত্রে বর্ণ অনুসারে ধর্মের কথা বলা আছে। বর্ণ মানে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আশ্রম মানে কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটা বর্ণ, চারটা আশ্রম, তাদের নির্দিষ্ট কিছু কর্ম আছে, আছে কি না? সেটাকেই ধর্ম বলা হয়েছে। ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্য বৈশ্যের কাজ করবে, আর ব্রহ্মচারী ব্রহ্মচারী কাজ করবে, গৃহস্থ গৃহস্থ। এই যে নির্দিষ্ট একটা আছে, সমাজে চলে আসছে, এটাকে বর্ণাশ্রম ধর্ম বলে। এইটা আমাদের সাধারণভাবে এটা আছে, আমরা এর মধ্যে এখন মজে আছি। আমরা যে বর্ণে, আমি গৃহস্থ, তাই গৃহস্থ সংসার আদি পালন করা, ইত্যাদি ইত্যাদি করা। আর সন্ন্যাস জেনে বেশি ভগবানের নামে বেরিয়ে পড়বে। আর বানপ্রস্থ, সে ওই সন্ন্যাসের আগে বনে গিয়ে হরিভজন করবে। আর ব্রহ্মচারী, সেও বিবাহ না করে গুরুগৃহে বাস করে ইত্যাদি ইত্যাদি করে হরিভজনই করবে। তো এই আচার্য ধর্মান, এই ধর্ম আচরণ করে পাওয়া যাবে না। পরিচর্য বিষ্ণু, বিষ্ণু পূজা করে পাওয়া যাবে না। বিচার্য তীর্থানি, তীর্থ ভ্রমণ করে পাওয়া যায়। বিচার্য বেদান, বেদ শাস্ত্রাতে এটাও পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? বেদাদি দুষ্প্রাপ্য পদং, বেদাদিতে দুষ্প্রাপ্য, বেদীয় বলা নাই, সেটা কি? বৃন্দাবন। আচার্য ধর্মান পরিচর্য বিষ্ণু বিচর্য তীর্থানি বিচার্য বিনা গৌর প্রিয় পাদ সেবা, বিনা ন গৌর প্রিয় পাদ সেবা। গৌর প্রিয় জনের মানে গৌরজনের নাকি পাদ সেবা ব্যতি রেখে বৃন্দাবন কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। এই জন্য গৌর ভক্তের আরো মহিমা। প্রবোধানন্দ সরস্বতী আর দিকে জগদানন্দ পণ্ডিত কি বললেন? গৌরজন সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। গৌরজন সঙ্গ করো, গৌরজনের সঙ্গে সঙ্গে থাকো, তার সেবা করো। সঙ্গ মানে কি? সঙ্গ মানে সেবা। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, তবে তো পাইবে হয় নাম প্রেম ধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। যাহা বিলাইতে, প্রভু মানে মহাপ্রভুর আগমন নদে, নাম প্রেম বিতরণ করবার জন্য গৌর হরি এসেছেন। এটা একটা কারণ।
এটা একটা বিশেষ কারণ, আরো কারণ আছে। তো আমরা সেই নাম প্রেম কোথায় পাবো? এখন তো মহাপ্রভু লীলা শেষ করে চলে গেছেন, কিন্তু না, তার যারা নিজজন গৌরজন, তার যে ভক্তজন তারা তো আছেন। যখন কৃষ্ণ চলে যাবেন, লীলা সম্বরণ করবেন, উদ্ধব খুব দুঃখিত হয়ে পড়লেন, প্রভু তুমি চলে গেলে তো সব অন্ধকার হয়ে যাবে। বলে না উদ্ধব, আমি চলে গেলেও তুমি থাকবে, তুমি আমার ভক্ত, তুমি থাকবে। আর কি থাকবে? আর এই গ্রন্থ ভাগবত থাকবে। তুমি ভক্ত, ভাগবত থাকবে, আর এই গ্রন্থ ভাগবত থাকবে। ভাগবতকে বলা হচ্ছে সূর্য, ভাগবত অর্ক। এই দুটো জিনিস থাকবে। এই দুই জিনিস থাকলে সূর্যের মতো অন্ধকার হবে না। মহাপ্রভু চলে গেলেও মহাপ্রভু তার ভক্তদেরকে রেখে গেছিলেন। আমরা সেই ভক্তের কৃপায় আজকে মহাপ্রভু কথা জানতে পারছি, নাহলে কে বলবে আমাদেরকে? কে জানতো? গাছপালা তো আর বলবে না, মাটি বলবে না। মহাপ্রভু সময়কার মাটি আছে, গঙ্গা আছে, এদেরও কৃপা আছে, এদের স্পর্শ এই ভূমি গায়ে লাগলে কাজ হবে। কারণ এই ভূমিতে মহাপ্রভু হেঁটেছেন, নিত্যানন্দ হেঁটেছেন। বলুন, এই গঙ্গায়, গঙ্গা সাক্ষাৎ পদজল। আমাদের কত ভাগ্য। টুডে উই আর সো মাচ ফরচুনেট, উই আর গেটিং দ্য ডাস্ট অফ নবদ্বীপ, উই আর গেটিং দ্য ওয়াটার অফ গঙ্গা। ইন দিস ওয়াটার মহাপ্রভু সুইম, মহাপ্রভু সাঁতার কেটেছে। সাক্ষাৎ বিষ্ণু পদজল গঙ্গা, শিব শিরে ধরে নাকি। এই নবদ্বীপ, এই একটু সীমন্ত দ্বীপ কাছেই তো নাকি, শিমুলিয়া। শিমুলিয়া কি হয়েছিল জানেন? বলবো। আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন না করেননি? অনেকে তো করেন নাই না। নবদ্বীপ ধাম শিমুলিয়ায় কি হয়েছিল বলি, যখন মায়েরা শুনলে খুশি হবে। শিমুলিয়া মানে কি? সীমন্ত। সীমন্ত দ্বীপ মানে কি? মায়েদের সিঁথিকে বলে সীমন্ত। মায়েদের এই চুলের মাঝখানে যে জায়গাটা, সিঁথিতে সিঁদুর দেয় না, তো সিঁদুর পার্বতী দেবী এখানে এই নবদ্বীপের ধুলি, গৌর পদধূলি এই সিঁথিতে মেখেছিলেন, এর জন্য নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। এইখানে পড়ে শোনাবো, শুনুন। নবদ্বীপের মানুষ নবদ্বীপের কথাও জানেন না। এই নবদ্বীপে কত লীলা হয়েছে। এই একদিন শিবজি মহারাজ নাচছেন। এত নাচছ কেন? সত্য যুগে বলছে এখানে মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হবেন। আর মহাপ্রভুকে দর্শন পেয়েছেন শিব ঠাকুর। শিব দর্শন পেয়ে নাচছেন। হ্যাঁ, পার্বতী বলছেন অত নাচ কেন? তখন শিবজি মহারাজ বললেন, তখন পার্বতী দেবী এসে সেই স্থানের ধুলা নিয়ে বলে, ভাই ছিল মহাপ্রভুর ধুলা, তিনি তার সিঁথিতে মাখলেন। এটা খুব সুন্দর এখানে বর্ণনা আছে, আমি বলবো। সীমন্ত দ্বীপ, গঙ্গানগর, সীমন্ত দ্বীপ, পৃথুকুণ্ড, বিশ্রাম স্থান, বল্লাল দিঘিকা সব এখানে আছে, তাই না? শুনুন, নিত্যানন্দ প্রভু আজ জীব গোস্বামীকে নিয়ে নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন। করতে করতে কাজীর নগরে, এই দেখুন কাজীর নগরে যে কাজীর সমাধি দেখেছেন তো, চাঁদ কাজী সমাধি। এত বলে নিত্যানন্দ কাজীর নগরে প্রবেশ হলো জীবের, তখন সত্তরে প্রভু বলে হে জীব শুধু বচন, কাজীর নগরে মথুরা ভুবন। কাজীর কথা একটু বলি। হেতা গৌরাঙ্গ রায় কীর্তন করিয়া, কাজী নিস্তারের প্রভু প্রেম রত্ন দিয়া, শ্রীকৃষ্ণ লীলায় যেই কংস মথুরায়, গৌরাঙ্গ লীলায় চাঁদ কাজী নাম পায়। এই জন্য প্রভু তারে মাতুল বলিল, ভয়ে কাজী গৌর পদে শরণ লইল। We are near to this area, কাজী, চাঁদ কাজী, সীমন্ত দ্বীপ, etc.
ভয় কাজী কীর্তন আরম্ভে কাজী মৃদঙ্গ ভাঙ্গিল, হোসেন সাহার বলে উৎপাত করিল। হোসেন সে জরাসন্ধ গৌর রাজ্যেশ্বর, তাহার আত্মীয় কাজী প্রতাপ বিস্তর। প্রভু তারে নৃসিংহ রূপতে দেয় ভয়, ভয়ে কংস সমকাজী জড়সর হয়। তারে প্রেম দিয়ে কইলা বৈষ্ণব প্রধান, কাজী নিষ্ঠার কথা শুনে ভাগ্যবান। ব্রজতত্ত্ব নবদ্বীপ তত্ত্বে দেখো ভেদ, কৃষ্ণ অপরাধী লভে নির্বাণ অভেদ। হেতা অপরাধী পায় প্রেম রত্ন ধন, অতে গৌর লীলা সর্বপরিহন। গৌরধাম গৌর নাম গৌর রূপ গুণ, অপরাধ নাই মানে তারিতে নিপুণ। যদি অপরাধ থাকে সাধকের মনে, কৃষ্ণ নামে কৃষ্ণধামে তারে বহুল নেই। বুঝতে পারছেন, কৃষ্ণ নামে অপরাধ অনেক দিন লাগে, আর গৌর নামে গৌর ধামে অপরাধ নাই। আহা, গৌর ধাম গৌর নাম গৌর রূপগুণ, অপরাধ নাহি মানে তারিতে নিপুণ। কৃষ্ণ নামের চেয়ে গৌর নাম বেশি আমাদের প্রয়োজন। গৌর নামে গৌর ধামে সদ্য প্রেম হয়, অপরাধ নাহি তার বাধা উপজয়। ওই দেখো হে জীব কাজীর সমাধি, দেখিলে জীবের নাশ হয় আদি ব্যাধি। আদি ব্যাধি মানে কি? কাজীর সমাধি দেখলে আমাদের আদি ব্যাধি মানে মানসিক রোগ, শারীরিক রোগ সব সেরে যাবে। বুঝতে পারছেন? সবাই গিয়ে গড়াগড়ি দিলে আমাদের মানসিক রোগ এই দেখুন আর শারীরিক আদি ব্যাধি। তাহলে আবার ভালো করে গিয়ে গড়াগড়ি দিতে হবে। এবার আমরা জানলাম তো নাকি, কাজীর সমাধিতে গিয়ে গড়াগড়ি দিলে শারীরের রোগ আর মনের রোগ দুটাই সারবে। বুঝতে পারছেন? অবশ্যই যেতে হবে। ওহে দেখো নিত্যানন্দ বলছেন, ওহে দেখো ওই জীব কাজীর সমাধি, দেখলে জীবের নাশ হয় আদি ব্যাধি। এত বলি নিত্যানন্দ প্রেমে গড়ে ঘর, চলিলেন দ্রুত শঙ্খ বণিক নগর। তথা গিয়া শ্রীজীবের বলেন বচন, ওই দেখো ষড়ডাঙ্গা অপূর্ব দর্শন। জগন্নাথ বৈশে যথা লইয়া সবর, ষড়ডাঙ্গা নামে অতি মনোহর। জগন্নাথ বৈশে যথা লইয়া সবর, পূর্বে যবে রক্তবাহু দৌরাত্ম করিল, দইতা সহিত হেতা আইল। শ্রী পুরুষোত্তম সময় ধাম হয়, নিত্য জগন্নাথ স্মৃতি তথা নিশ্চয়। তবে তন্তুবায় গ্রাম হইলেন পার, দেখিলেন খোলা বেচা শ্রীধর আগার। প্রভু এই স্থানে গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হরি, কীর্তন বিশ্রাম করিল ভক্তি কৃপা করি। এই হেতু বিশ্রাম স্থানের নাম, হেতা শ্রীধরের ঘরে করহ বিশ্রাম। শ্রীধর শুনিল যবে প্রভু আগমন, সাষ্টাঙ্গে আসিয়া করে প্রভুর পূজন। বলে প্রভু বড় দয়া এ দাসের প্রতি, বিশ্রাম করহ এথা আমার মিনতি। প্রভু বলে তুমি হও অতি ভাগ্যবান, তোমারে করিল কৃপা গৌর ভগবান। অদ্যমূলের স্থানে করিব বিশ্রাম, শুনিয়া শ্রীধর তবে হয় আত্মকাম। বহু যত্নে সেবাযোগ্য সামগ্রী লইয়া, রন্ধন করায় ভক্ত ব্রাহ্মণের দিয়া। নিতাই শিবার সেবা হইল সমাপন, আনন্দে প্রসাদ পায় শ্রীজীব তখন। শ্রীধরের গিয়ে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী প্রসাদ পেলেন, মহাপ্রভু ভক্ত শ্রীধর। দাঁড়ান, এই সীমন্ত দ্বীপের কথা বলবো। কোথায় গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো সীমন্ত দ্বীপ জানিও নিশ্চয়, গঙ্গার দক্ষিণ তীরে। শিমলিয়া দেখে প্রভু জীব প্রতি কয়, এই তো সীমন্ত দ্বীপ জানিও নিশ্চয়, গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে। সীমন্ত নামে দ্বীপ বলে সব শান্তে, কারে দ্বীপ গঙ্গা গ্রাসিবে সকল, রহিবে কেবল এক স্থান সুনির্মল। যথায় শিমুলি নামে পার্বতী পূজন, করিবে বিষয় লোক করহ শ্রবণ। কোন কালে সত্যযুগে দেব মহেশ্বর, শ্রী গৌরাঙ্গ বলে নৃত্য করিল বিস্তর। পার্বতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বরে, কে ভাসে গৌরাঙ্গ রে বলহ আমারে।
শিবজি নাচছেন, আহা সত্য যুগে। পার্বতী, এই গৌরাঙ্গ কে? তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। এই যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল, সেসব জানি মাত্র জীবের জঞ্জাল। অতএব বলে প্রভু গৌরাঙ্গ সন্ধান, ভরিয়া দ্বারে আমি পাইব পরাণ। কে বলছেন? পার্বতী। পার্বতীর কথা শুনি দেব পশুপতি, শ্রী গৌরাঙ্গ স্মরি কহে পার্বতীর প্রতি। আদ্যাশক্তি তুমি হও শ্রী রাধার অংশ, তোমারে বলিব তত্ত্ব গণ অবতংশ। রাধা ভাব লয়ে কৃষ্ণ করিতে এবার, মায়াপুরে শচী গর্ভে হবে অবতার। কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গোরামণি, বিতরিবে প্রেম রত্ন পাত্র নাহি গণি। পার্বতীকে শিবজি মহারাজ বলছেন মহাপ্রভুর কথা। কলিযুগে গৌর হরি কি করবেন? এই প্রেম বন্যা জলে যে জীব না ভাসে, ধিক তার ভাগ্য দেবী জীবন বিলাসে। প্রভুর প্রতিজ্ঞা সরি প্রেমে যাই ভাসি, ধৈর্য না ধরে মনে ছাড়িলাম কাশি। মায়াপুরে অন্তর্ভাগে জাহ্নবীর তীরে, গৌরাঙ্গ ভজিব আমি রহিয়া কুটিরে। ধৈর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী, আইলেন সীমন্ত দ্বীপেতে তরা করি। শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন চিন্তন, গৌর বলি প্রেমে ভাসে স্থির নহে মন। কতদিনে গৌরচন্দ্র কৃপা বিতরিয়া, পার্বতীরে দেখা দিলা সগনে আসিয়া। আহা, আমরাও যদি মহাপ্রভুকে দেখতে চাই, মহাপ্রভু দর্শন দেবেন। পার্বতীকে দর্শন দিলেন। সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ কলেবর, মাথায় চাচরকে সর্বাঙ্গ সুন্দর। ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান, গলে দোলে ফুলমালা অপূর্ব বিধান। প্রেমী গদ গদ বাক্য কহে গৌর রায়, বল গো পার্বতী কেনে কেন আইলে হেতায়। জগতে বহু পদে পড়িয়া পার্বতী, জগতে প্রভু পদে পড়িয়া পার্বতী, জানায় আপন দুঃখ স্থির নহে মতি। ওহে প্রভু জগন্নাথ, জগত জীবন সকলের দয়াময় মোর বিড়ম্বন। পার্বতী বলছেন, তুমি সকলকে দয়া করলে আমাকে বিড়ম্বন কেন? তবে বহির্মুখ জীব বন্ধন কারণ, নিযুক্ত করিলাম ওরে পতির পাবন। মহামায়া বলছেন, আমাকে এমন কাজ দিলে যারা তোমাকে বিমুখ, এদেরকে নিয়ে আমাকে থাকতে হচ্ছে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। কাল রাত 11টায় ট্রেন।